করতে না একদিন পাগল হয়ে যাব দেখবা। হ্যালো ফ্যামিলি, কেমন আছো? গুড মর্নিং। নতুন সকাল, নতুন ব্লগ। আজকের ব্লগটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার সংসার। সকালেই যেটা লাগে দুধ। আজকে দুধ নিয়ে আগে যাব রান্নাঘরে। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, ওদিকে হবে গরম জল। আমি সকালবেলা উঠে গরম জল দিয়ে লেবু দিয়ে খাই, সেটা করে নিই। তারপরে আবার এদিকে চাও বসাতে হবে। ওদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দিয়ে দিচ্ছি প্রেশারের মধ্যে আলু। আজকে শেরুর স্কুল ছিল না, স্কুলটা ছুটি ছিল, তো একটু দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। সকালবেলা শেরু খায় দুধ, তো ওর দুধটা ওকে দেবো, তারপরে আমরা চা খাবো। শেরুকে দুধ দিতে গিয়ে দেখলাম বিস্কুটে করতে একটা বিস্কুট শেষ। আগে বিস্কুটগুলো ঢালবার, ওদিকে কিন্তু প্রেশারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে হবে ভেজ। আমার চা খাওয়া কমপ্লিট, আর এখন এখানে মেখে নিচ্ছি ময়দা। অল্প একটু ময়দা মেখে নিচ্ছি। আজকে ভাবছি একটু পরোটা আর সুজি বানিয়ে দেবো। সকালবেলার টিফিনটা খুব ঝামেলা হয়, কী বানাবো না। তা কথা বলতে বলতে কিন্তু আমার ময়দা মাখা হয়ে গিয়েছে। তো চলো ওদিকে সুজিটাও রেডি করে ফেলি। তোমরা দেখতেই পাচ্ছ যে কত কাজ, ওঠার পরে একদম টাইম পাচ্ছি না। এখন বসে গেছি সবজি কাটতে। এই যে তোমার একটা লাউ, আজকে হচ্ছে ভেজ, মানে একাদশীর দিন মানে ভেজ খাই। আমার শাশুড়ি মা যেহেতু কৃষ্ণ ভক্ত, তোমরা অনেক দেখেছো, কৃষ্ণ মানে পুজো দেখিয়েছি মন্দির, তাই জন্য কিছু কিছু নিয়ম মানতে হয় আমাদের। তা আজকের জন্য ভেজ লাউ ঘন্ট করব, আর একটু আলু সয়াবিন দিয়ে যে ছোটো ছোটো আলু করলাম, ওটা দিয়ে সয়াবিন দিয়ে রসা আর ডাল, সিম্পল। আর হচ্ছে যেহেতু আজকে শেরু স্কুল ছুটি দিয়েছে, আমাদের এখানে ভোট শুরু হলো। আমাদের এখানে না, এটা হচ্ছে আজকে জলপাইগুড়িতে ভোট, তো এই কারণে স্কুলটা ছুটি, একটু দেরি হয়েছে, মানে কাজ করে আর টাইম পাচ্ছে না। আর কথা বাড়াবো না, আগে চলো আমি সবজিটা কাটি, আর তারপরে আবার বাদ বাকি কথা বলছি। ওদিকে ঘর মোছা আরও টুকটাক যা কাজ ছিল ওগুলো করে ফেলেছি। এখন স্নান করব, মাথায় দিয়েছি এক গাদা তেল, শ্যাম্পু করবো, একটু তো টাইম লাগবেই আজকে। সবজি কাটতে কাটতে মিডিলে চলে গেলাম পার্লারে। তো দেখালাম আমি পার্লারে গিয়েছিলাম, আর এখন ভাবলাম শেরুকে আগে খেতে দিয়ে তারপরে আমি স্নানে যাই। তো শেরুর জন্য পরোটা ভেজে দিচ্ছি, ওদিকে আশিসকে তো দিয়েই দিয়েছি আগেই। তো এখন ওকে পরোটাটা দিয়ে তারপরে স্নান করতে যাব। এদিকে শেরু দেখো খেতে বসে গিয়েছে, তোমাদের দিকে একবারও তাকায় না। বড় হয়ে যাওয়ার পরে লজ্জা পায়ও। তো এখন স্নান সব শেষ। আজকে বললাম না মাথায় শ্যাম্পু করেছি, তারা বাথরুম পরিষ্কার করতে হয়। শ্যাম্পু করলে আমি বাথরুম পরিষ্কার করি। সব কিছু করেছি, এখন খাচ্ছি। অনেক বেলা, প্রায় 11:30 বাজে। খাওয়া দাওয়া করে রান্না করবো। আর কিছু বেশি তাড়াহুড়া, কারণ শেরু স্কুল যায়নি, তাড়াতাড়ি খেলতে যাবে, প্র্যাকটিস আছে। তো প্র্যাকটিস থাকলে ওকে 1-1:30টার মধ্যে আমাকে খেতে দিতে হয়, এই জন্য রান্নাটাও তাড়াতাড়ি করতে হয়। এদিকে লাউ কাটা, এদিকে আলু ছোলা, আলুগুলো ছুলে দিয়েছিল, আশিসবাবু ছুলে দিয়ে গেছে। কাপড়ও ধুয়ে দেয় আশিসবাবুই, মানে আমার বড়মশাই, কারণ আমি কাপড় ধুতে পারি না, একটু প্রবলেম আছে। সেটা অন্য কোনো দিন গল্প করবো। এখন যদি ওই গল্প নিয়ে বসি তাহলে আর আমার আজকে রান্না বান্না করে খেতে হবে না। তো আমি খেয়ে নিই একটু। আজকে করেছিলাম, বললামই, পরোটা আর সুজি। আমার মিষ্টি জিনিস খেতে একদম ভালো লাগে না, তাও কী করবো, সকালে তো খেতে হবে না। তাই তারপর রান্নাবান্না সারাদিন তো অর্ধেক টাইম রান্নাঘরে কেটে যায়। রান্নাঘর আর পার্লার এই করতে জীবনটা চলে গেল আমার। সংসার তো না, মানে যুদ্ধ চলে এটা আমার। উফ, আর পারি না। এবার চলে আসলাম সিধা রান্নাঘরে। ওদিকে বসিয়ে দিয়েছি ভাত, এদিকে সবজি, আর ওই যে মিডিলে করে নিতে হয় আমাকে বাসন মাজা। যেহেতু নিজেকে সব একা করতে হয়, তো ওইভাবেই কাজ করি।
শেরুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও হয়ে গিয়েছে, একবারেই বসে গিয়েছিলাম। আর ও এখন রেডি হয়ে এখনও বেরাবে প্র্যাকটিসে। আজকে তো বললাম অনেক কাপড় ভিজিয়েছিলাম, তা বিছনা কাঁথা ঠিক করা হয়নি। আসি যতটা পেরেছে সকালবেলা যেটুকু পারে করে দেয়, তা আজকে আর পারেনি। বিছনাগুলো ভালো মতো ঠিক করা ছিল না, ওগুলো সব চাদর টাদর চেঞ্জ করা হয়েছে, তা ওটাই করলাম। ওরা বেরিয়ে গেল, কারণ সকাল থেকে দেখছো কত চাপ থাকে। চলো ফটাফট এগুলো করি, আবার ওদিকে বেল বাজছে আমার। क्या करूँ, यूँ कर दूँ? नहीं वही कर दूँ। সারাদিন তো ব্যস্তই আর ব্যস্ত, কাজই আর শেষ হয় না। ওদিকে ঘরে সারলাম, তারপরে গেলাম পার্লারে, সেটাও দেখালাম। পার্লারে সবসময় মানে আসে মাঝে মাঝেই যখন কাস্টমার, সবসময় ভিডিও সেট করা দেখানো, যখন পারি তখন দেখিয়ে দিই। আর এদিকে দেখো রাজ্যের কাপড়, যেহেতু আজকে অনেক কাপড় ধোয়া হয়েছে, বললাম না আশিসবাবু ধুয়ে দিয়ে গেছে, কিন্তু এখন এগুলো তো গুছাতে হবে। তো এখন ভাবলাম এগুলো গুছাই আর একটু কথা বলি। আবার এখন টিফিন বানাতে হবে শেরুর, যেহেতু বিকালে সে টিফিন খাবে, খেলে এসে পুরো খিদে পেয়ে যায়, ওগুলো খাবে। এখন আর ভালো লাগে না কাজ করতে করতে, তা ভাবলাম এখন তোমাদের সাথে একটু কথা বলি। মাঝে মাঝে আসি, একটু করে কথা বলি আর কাজ করতে থাকি। এই কাজ আর কাজ। এখনো ঘর ঝাড়তে হবে, বিকালে সন্ধ্যা দেওয়া আছে। উফ, এত কাজ করতে করতে না একদিন পাগল হয়ে যাবো দেখবা, আর ভালো লাগে না। সবসময় কাজ করতে কি ভালো লাগে? ঘুরতে যেতে পারি না কোথাও। শেরুর ব্যস্ততা, আমার ব্যস্ততা, আশিসের ব্যস্ততা, এই নিয়েই চলছে বেশ ভালো আমাদের। তো চলো কাপড় কটা গুছাই। কাপড় গুছানো আর কি বলবো, কাপড় গুছানো তো কাপড় গুছানোই হয়। কাজই করতে থাকি, তোমাদের কাজই দেখাতে থাকি, আর কি করার আছে? কিছুই তো আমার করার নেই। এইভাবেই চলে সংসারটা, যুদ্ধ করতে করতে, যুদ্ধ করতে করতে। কোন দিকে কি গুছাবো বুঝতেও পারছি না, কাপড়গুলো এলোঝেলো হয়ে গেছে। এখন একটু বেরিয়ে পড়লাম, শেরু একটু দুধ নেব, কারণ সকালবেলা ওর টিউশন আছে, তো দুধ লাগবে। এখন গরমের দিন তো একবারে বেশি দুধ এনে রাখি না, যেদিনেরটা সেদিন আনি। এদিকে শাশুড়ি মা একাদশীর প্রসাদ পাঠিয়ে দিয়েছে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তা আজকে আর টিফিন বানানোর ঝামেলা নেই, শেরু চলে এসছে, ওকে এটা দিয়ে আজকে ওর টিফিন হয়ে যাবে। ওই যে ওখানে বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। এখানে যেহেতু প্র্যাকটিস করে আসলো, তাকাতে বললে মিটমিট করে হাসে। তা ওদিকে আবার একটু পার্লারে যাব। তো তোমরা তো দেখলাই সারাদিন কত কাজ থাকে, কত কি থাকে। ওদিকে শেরু খেলো একাদশীর প্রসাদ, আজকাল বিকালে টিফিন বানাতে হয়নি। শেরু তোমার শাশুড়ি মায়ের বাড়ির প্রসাদ পাঠিয়েছিল একাদশী, শেরু ওটা খেয়ে পড়তে চলে গেল। এখন আমি করছি রাতের আটা মাখাই, যে আটা রাতে রুটি খাওয়া হবে, তো ওটা আটাটা মেখে নিই। আর শেরু আসতেও অনেক দেরি, 10টা বেজে যাবে। আর মিডিলে চলে যাই পার্লারে। তোমাদের বললামই যে আমি সবটা দেখাতে পারি না। শেরুকে ফটাফট খাবার দিলাম, দিয়ে চলে গেছিলাম আবার পার্লারে কাজ করলাম। এখন একটু ফাঁকা হয়েছে, আবার একজন ফোন করলো যদি কাস্টমার আসে তাহলে আবার দেরি হবে। একজন ফোন করলো যে আমি আসতে পারি, তুমি খোলা রেখো। তাই তাহলে আটাটা মেখে নিই যতক্ষণ, এখন বসেই আছি যখন। আবার রাতে হচ্ছে পূজা দেওয়া থাকে, আমার গলার মধ্যে হচ্ছে ফুসফুস, রাতে আবার পূজা দেওয়া থাকে। তো এগুলো সব সাথে সাথে অনেক রাত। ব্যাস সারাদিন তো যুদ্ধই চলে, বলতেই থাকি যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ। কোথাও যাওয়ার নেই, কিছু নেই, সংসার, দোকান, কাজ বাজ এই নিয়ে চলছে। যেন সেরুও খেপে যায়, কোথাও ঘুরতে যাওয়া হয় না, সত্যি একদম ঘুরতে যাওয়া হয় না। যাই হোক, আর কি, আজকে আর রাতেও রান্না নেই আমার যে রান্না কিছু দেখাবো। আজকে আর নিরামিষ ছিল, কোনো রান্না আইটেম কিছু এক্সট্রা কিছু করিনি। সেরকম স্কুলও ছিল ছুটি, তো টিফিনেও সেরকম কিছু হেভি কিছু বানানো হয়নি, দরকার পড়েনি। রাতে যেহেতু সবজি একবারে দিনেবেলা করে রেখেছি, রাতে ওটা দিয়ে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন আটাটা মেখে রাখলে রাত্রে খাওয়া দাওয়া হবে, অনেক দেরি, সেরু পড়ে আসবে, খেতে যেতে অনেক রাত হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করি। যেটা বলে থাকি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। ওদিকে বেল বেজে গেছে।
তো আজকের ভিডিও এখানে শেষ করি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।